গরমে যদি বাড়িতে এরকম ঝটপট আইসক্রিম তৈরি করে নেওয়া যায় তাহলে আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। একদম বাড়িতেই ঝটপট আমি এটা বানিয়ে নিয়েছিলাম আর খেতে ভীষণ টেস্টি ছিল। তা সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি এখানে হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে নিয়েছি 6টা। তোমাদের প্রয়োজন বুঝে তোমরা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো। আমি একটু বেশি করেই তৈরি করছি, সেই জন্য বেশি করে নিয়ে নিয়েছি। এবার এই বিস্কুটগুলো আমি একে একে সমস্তটা পুরো ছাড়িয়ে নেব। আর তার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও, যাতে করে পরবর্তীতে আমার এই ভিডিও তোমাদের সামনে পৌঁছে যায়। তো আমি বিস্কুটগুলো একে একে সমস্তটা ছাড়িয়ে নিয়েছি, আর এবার বিস্কুটগুলো টুকরো করে আমি মিক্সিং জারে দিয়ে দেবো। তোমাদের কাছে যদি মিক্সিং জার যদি না থাকে, মানে মিক্সি যদি না থাকে, তোমরা শিলেও এরকম বেটে নিতে পারো বা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে গুঁড়ো করে নিতে পারো। তো আমার মিক্সিতে আমি সমস্ত বিস্কুটটা আমি দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দেবো 3 চামচ চিনি। বিস্কুট যেহেতু মিষ্টি হয় সেই জন্য আমি চিনির পরিমাণটা অল্পই রেখেছি। তোমাদের যদি মনে হয় তোমরা বাড়িয়ে দিতে পারো, আবার কমিয়েও দিতে পারো, আবার না চাইলে নাও দিতে পারো। তাহলে এবার আমি এটা গুঁড়ো করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর আমি মিহি এটা গুঁড়ো করে নিয়েছি। তো এবারে এটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই যে কেমন গুঁড়ো হয়েছে। এই যে খুব সুন্দর গুঁড়ো হয়েছে, এটা আমি একটু তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এটা আমাদের রেডি হয়ে গেল। এবার এই পর্যায়ে আমি আগে থেকে এটা দুধ আমি গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। তো সেই দুধটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে ওই 1 কাপ মতো একটু দুধ হবে। তারপর দুধটা দিয়ে আমি একটু চকলেট ফ্লেভার আনার জন্য আমি এখানে একটু চকলেট সিরাপ ব্যবহার করছি। এটা যদি তোমাদের হাত কাছে না থাকে তোমরা এটা অ্যাভয়েড করতে পারো। তারপর এটাকে ভালো করে আমি একটু আবারও পেস্ট করে নেব, মানে একটু ঘুরিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ খুব স্মুথলি একটা সুন্দর পেস্ট হয়ে গেছে। তো এটাকে আমি তোমাদের কতটা ঘনত্ব হচ্ছে সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এরকম ঘনত্ব হবে, খুব বেশি গাঢ় নয় আবার খুব বেশি পাতলা নয়, এরকম মিডিয়াম ঘনত্বের হবে। তো আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এটা। তোমরা চাইলে কিন্তু সরাসরি এই মিক্সিং জার দিয়ে কিন্তু কাপে ভরে নিতে পারো। তারপর এই যে কফি খাওয়ার যে কাপগুলো হয়, আমি একদম মোল্ড ছাড়াই তোমাদের দেখাচ্ছি। বাড়িতে যে মোল্ড থাকতেই হবে আর না থাকলে যে আইসক্রিম তৈরি করা যাবে না এমনটা নয়। এরকম থাকলে তোমরা স্টিলের, বাড়িতে যদি কোনো ছোট গ্লাস থাকে তাতেও তোমরা বসিয়ে নিতে পারো, প্লাস্টিকের কোনো গ্লাস থাকলে তাতেও বসিয়ে নিতে পারো, বা এরকম চায়ের কাপেও তোমরা খুব সুন্দরভাবে আইসক্রিমটা বসিয়ে নিতে পারো। তো একে একে এরকম একটা চামচের সাহায্যে আমি প্রত্যেকটা গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই কাপগুলো কিন্তু যে কোনো দোকানে বা চায়ের দোকানে তোমরা পেয়ে যাবে। তো একে একে সমস্ত কাপগুলো আমি ভরে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার ছোট ছোট ফয়েল পেপার আমি এরকম 4 কোনা করে কেটে নিচ্ছি। তোমাদের হাতের কাছে যদি ফয়েল পেপার না থাকে তোমরা এমনি যে কোনো প্লাস্টিক দিয়েও কিন্তু মুখটা এইভাবে আটকে দিতে পারো, তাতেও কোনো অসুবিধা হবে না। তো ফয়েল পেপার দিয়ে আমি সমস্তটা এইভাবে আটকে দিচ্ছি। তারপর কাঠিটা দেওয়ার জন্য এরকম ছুরির সাহায্যে ছোট্ট করে একটু কাট লাগিয়ে দিচ্ছি। তারপর এরকম যে কাঠি আছে আইসক্রিমের, আমি যেহেতু ছোট কাপ সেই জন্য আমি কাঠিগুলো এরকম ভেঙে দুভাগ করে নিচ্ছি। তারপর কাঠিটা এরকমভাবে দিয়ে দিচ্ছি। তা সমস্তটা কিন্তু আমি এইভাবে একেবারে করে নেব। তো একে একে সমস্তটাই আমি করে নিচ্ছি। আর অবশ্যই তোমরা এই গরমে কিন্তু একদম ঝটপট বানিয়ে নেওয়া যায় আর অল্প খরচেও কিন্তু হয়ে যায়। তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে কিন্তু এই আইসক্রিম রেসিপিটা করে দেখতে পারো। আর খাওয়ার পর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। তো এরকম আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবার এটা আমি ফ্রিজে রাখবো। এটা আমি একদম সন্ধেবেলা করছি আর সারা রাতের জন্য ফ্রিজে রেখেছি। তারপর দিন সকালবেলা আমি এটা বের করেছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে জমে গেছে। এই যে আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি বেশিরভাগ সময় আইসক্রিমগুলো, যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে, বারবার ফ্রিজ খুলতে থাকে দেখতে থাকে হয়েছে কি না, তো সেই জন্য আমি সন্ধেবেলা করে রাখি আর সারা রাতের জন্য ফ্রিজে রাখি, সকালে বা তার পরের দিন দুপুরের দিকে বের করি। তো এই যে শক্ত অংশটা একটু আমি ব্লেডের সাহায্যে বা কোনো কাটারের সাহায্যে ছোট্ট করে একটু কেটে নিয়ে একটু টান দিলেই কিন্তু এটা পুরোটা ছিঁড়ে এটা বেরিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে আইসক্রিম চকলেট মানে চকলেট আইসক্রিম জমে গেছে। তো একে একে সমস্তটাই আমি এইভাবে একটু ছিঁড়ে বের করে নেব। তো দেখতেই পারলে কতটা কম ঝামেলা, একদম ঝামেলাই নেই আর ঝটপটও হয়ে গেল। তো অবশ্যই গরমে এই রেসিপিটা কিন্তু, মানে এই আইসক্রিমটা তোমরা বাড়িতে তৈরি করে দেখতে পারো কেমন লাগে, আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না যে কেমন হলো।
তো একে একে সমস্তটা আমি বের করে নিয়েছি, আর আমার বাচ্চাদের তো তর সরছে না, ওরা কখন খাবে সেই অপেক্ষায় বসে আছে। তো আমি তোমাদের একটু ভালো করে কাছ থেকে দেখিয়ে দিই। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আবার হয়তো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।